নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 চাকরি বাতিলের দায় কার? এই নিয়ে বারংবার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বর্তমান শাসক দলকে আক্রমণ করছেন বিরোধীরা, তখন তার দায় পুরোপুরি বিজেপি এবং সিপিএম এর উপরেই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ের পর নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব মনোজ পান্ত, শিক্ষা সচিব এবং রাজ্য সরকারের নিযুক্ত আইনজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে সাংবাদিক বৈঠকে দুই বিরোধী দলের উদ্দেশ্যে তোপ দাগেন। কোনো রাগঢাক না করে নাম করেই আক্রমণ করেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, কোনো বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার শাস্তি যদি বদলি হয়, তাহলে পশ্চিমবঙ্গে এসএসসির ক্ষেত্রেও এই নীতি কেন নেওয়া হলো না? মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে, সিপিএম করিয়েছে, কারণ তারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চায়। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না? দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হাতে আরও 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ পার ভার্ডিক্ট, যেটা এসএসসি ঠিক করবে। এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফ্রম মানবিকতার সাইডে, প্রেসকে, আই এম নট আস্কিং দ্য কোর্ট, আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি, বাংলার মামাটি মানুষকে, আপনাদের প্রেস মিডিয়াকেও, আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন। 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রাজ্য সরকারের দুর্নীতির প্রসঙ্গে কড়া আক্রমণ বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী রামবামকে আক্রমণ করা নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। ভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা 6-7 হাজার অযোগ্য বা অবৈধ অর্থের বিনিয়োগ যারা বৈধ তাদেরকে সেভ করুন। এসএসসি চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট করেননি, পালিয়ে গেছিলেন।
সচিব আমাদের সঙ্গে মিট করেছে। আপনারা দেখুন, আমরা সেদিন থেকেই বলছি, তখন 7ই জানুয়ারি ডেট ছিল। আজকে এপ্রিল মাসের 3 তারিখে জাজমেন্ট এলো। এই সুযোগ রাজ্য সরকারকে প্রেস কনফারেন্স করেছেন, চোরের মায়ের লম্বা গলা। একটু আগে ইনি রামকে অ্যাটাক, বামকে অ্যাটাক, ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন, কিন্তু মূল যে জায়গাটা করেছেন 2013 সালে পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভায় যুক্ত করার পরে, শিক্ষা দপ্তর দেওয়ার পরে আজকে চাকরি বাতিল প্রসঙ্গে নাম ধরে সুকান্ত মজুমদারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী, যার পাল্টা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তারা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পার্টির জন্য এদের সবাইকে ভুগতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপাচ্ছেন কার কাছে? কার ঘাড়ে? কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কখনো সুকান্ত মজুমদার, কখনো বিজেপি। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে কয়েকটা প্রশ্ন করতে চাই যে আজকে যে 26,000 লোকের চাকরি চলে গেছে, কারণ কি? প্রথম কারণ, 26,000 লোকের চাকরি গেছে শিক্ষক শিক্ষিকার এবং অন্যান্যদের, তার প্রথম কারণ হচ্ছে কারা যোগ্য এবং অযোগ্য এদের মধ্যে ডিমার্কেশন করা যায়নি। যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ডিমার্কেশন করার দায়িত্ব কার? বিজেপি না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের না সিবিআই? সিবিআই কে যদি উপযুক্ত তথ্য প্রমাণ এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার দিত, তাহলে পরে আজকে এই অবস্থা হতো না। সিবিআই কে উপযুক্ত তথ্য প্রমাণ এবং যে লোকাল স্ট্যান্ডি আদালতের কাছে যে এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের অথরিটি আছে এটা বলা, সিবিআই এর অথরিটি নেই, আইনগত জায়গা নেই সিবিআই। সিবিআই কে যদি এই লিস্ট তুলে দিত, তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, এবং এটার পাপ। এই পাপ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি। ওম প্রকাশ চৌটালা করেছিলেন, তিনি জেলের ভেতরে আছেন। আগামীকাল আরো একটি কেস আছে, সেই কেসে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে। ডিসিশন কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা, ক্যাবিনেট, সবার জেলে যাওয়া উচিত। আমি তদন্তকারী সংস্থাকে বলবো এবং আদালতের কাছে আমি আবেদন করবো এবং তারা জেলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম বামকে কটাক্ষ করা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। এবারে যেটা মুখ্যমন্ত্রী বললেন যে আমি ইতিমধ্যেই যে নতুন করে রিক্রুটমেন্টের প্রসেস সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা শুরু করে দিলাম, শিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়ে দিলাম, স্কুল সার্ভিস কমিশনকেও পাঠিয়ে দিলাম। আমি বলে দিয়েছি নির্দেশের মান্যতা দিতে এবং নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু। দেখুন, উনি তো বলে দেন কিন্তু কোনো কাজই হয় না। হাইকোর্টে যখন ওনারা হেরেছিলেন, বড় মুখ করে সুপ্রিম কোর্টে গেছিলেন, তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের থাপ্পড় খেতে খেতে পুরো দুটো গালি এখন লাল হয়ে গেছে, যাওয়ার রাস্তা নেই। এইসব বলছেন, আমরা একদম ভরসা করি না, উনি করবেন না আমার মনে হয়। আর যদি হয়, কিসের আধারে এগুলো হবে, কী প্রমাণ আছে? সমস্ত লোপাট করা হয়েছে। এই যে 26,000-এর চাকরি গেল, তারা তো সবাই দোষী নয়, সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম নয়। যারা যোগ্য তারা কি অপরাধ করেছিল? এবার তো তাদেরকে ঘটিবাটি বিক্রি করতে হবে কোর্টের নির্দেশ মানতে গেলে। অথচ যারা এই অপরাধটা করেছে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই লোকগুলো কি আদৌ কোনোদিন শাস্তি পাবে? মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, অন্য কাউকে দোষ দিচ্ছেন। যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, মন্ত্রীরা যুক্ত, তিনি কী করে বড় বড় কথা বলেন? পশ্চিমবাংলার মানুষ যারা লাইন দিয়ে 500 টাকা আর অনুদান নিয়ে জীবন বেঁচে থাকতে হয়, তারা একাধবার ভুল করে ভোট দিয়েছেন। আমি জানি না এবারে 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে লোকে এই
দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে কিনা, কিন্তু অপরাধী যারা এবং সরকারে বসে আছে যারা, তাদের অবশ্যই সাজা পাওয়ার দরকার আছে। কালকে চাকরিহারাদের শহীদ মিনারের মঞ্চে আমি নিজেও সেখানে ফিজিক্যালি ছিলাম। তাদের বক্তব্য হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের ক্ষতি করে গেছেন, তৃণমূল সরকার তো ক্ষতি করেইছেন, এবং আপনার নাম করে, শুভেন্দু অধিকারীর নাম করে, সুকান্ত মজুমদারের নাম করে তারা বলেছেন যে এই 26,000 লাশের ওপর দিয়ে আপনারা 26 সালে ক্ষমতায় আসতে চাইছেন। শুনুন, এটা তো বলতেই হবে, কারণ তারা অপরাধ করেছেন, তারা জানেন। যারা যোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন, এই অপরাধীদের জন্য তারা আজকে অন্যায়ের বলি হয়েছেন। এই যে পুরো সিস্টেমকে যারা অপরাধী করেছে, তারা হয়তো টাকা আছে বা নিয়েছেন, দিয়ে দেবেন, কিন্তু যে সৎ মানুষগুলি, যারা যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন, চাকরি গেল, তাদেরকে যে টাকা ফেরত দিতে হবে, তাদের হাতে কোনো সম্পত্তি নয়, যে টাকা সব খরচা করেছেন, তারা কি অপরাধ করেছিল? আজ অপরাধ করে বড় বড় কথা বলছেন। এরা, মমতা ব্যানার্জি যতটা দোষী, এরা ততটা দোষী, এবং মাঝখান থেকে যে ভোটেরা টাকা তুলেছে তারা সমান দোষী। পুরো পশ্চিমবাংলার মান সম্মানকে নষ্ট করেছেন, আমাদের মুখ পুড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটি লোককে জেলেও ভরা উচিত। যারা দোষী প্রমাণিত হয়েছে, এক তো টাকা দিয়েছে, পুরো বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে কয়েকটা লোক, সেনাদের বড় কথা বলার উপায় নেই। কোর্ট সাজা দিয়েছে তথ্যের আধারে। দিলীপ ঘোষ প্যাক্টন, দিলীপ ঘোষ সত্যের সঙ্গে ছিল, সত্যের সঙ্গে থাকবে। যারা এসএসসি চাকরি দিয়েছেন এখন রিক্রুটমেন্টে, তারা যখন দিনের প্রতি ধর্ণা দিয়েছেন, তাদের সঙ্গে আমরা দাঁড়িয়েছি। যারা ডিপ্রাইভ হয়েছে, যারা বিনা কারণে অন্যায়ের শিকার হয়েছে, আমরা তাদের সঙ্গে লড়ব, কিন্তু যারা চোর, যারা চাকরি কেনে, তাদের সঙ্গে আমরা কখনো দাঁড়াবো না। এই ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, 26-এর ভোট আসছে, অভয়া আমরা ভুলে গেছি, আমরা কি এই 26,000ও 26-এর আগে ভুলে যাবো সবাই? মানে অন্যভাবে মানুষের স্মৃতি তো ছোট, মানুষকে এমনভাবে এখানে চাপে রাখা হয়েছে, তার এদিক ওদিক তাকাবার মতো সময় নেই, অবস্থাও নেই। তাকে বেঁচে থাকার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু সারা বছর কোনো না কোনো সরকারের অকম্মা নীতি, অযোগ্যতা, অপরাধের জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়, চলতেই থাকবে। মানুষের স্মৃতিতে এগুলো সব থাকছে। আমার মনে হয় 26-এর ইলেকশনে তারা ভাববেন এটা, যে কতদিন এই পাপী সরকারকে মাথায় করে বয়ে বেড়াবেন। 26,000 চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে, সেখানে বিজেপি এবং সিপিএম এর ঘাড়ে দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী। টাকা নিল মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা, পার্টির লোকেরা, সরকারের লোকেরা, হয়তো ওনার পরিবারের থেকে বেনিফিশিয়ারি, আর দোষ হলো সিপিএম কংগ্রেসের। উনি কি এখনও মানুষকে এরকম ভাবছেন? মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মানুষ এর যোগ্য বিচার করবে। মমতা ব্যানার্জি বলেছেন স্টাডি করতে দিলে আমরাই তো খুঁজে বার করতাম কারা যোগ্য কারা অযোগ্য, সেই সুযোগটাই তো আমাদের দিল। এতদিন কী করছিলেন আপনি? দিব্যি টাকা পয়সা নিয়ে খেয়ে হজম করে বসেছিলেন। মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে। কেন? এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয়, কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না, নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন, দোষীদের বাঁচাবার চেষ্টা করেন। সাংবাদিক সম্মেলন করে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বিজেপি এবং সিপিএম কে আক্রমণ করেছেন, তখন বিজেপির তরফ থেকে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছিলাম, শোনাচ্ছিলাম বক্তব্য। সিপিএম এর তরফ থেকে সিপিএম নেতা তিনি কি বলছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবচাইতে ভালো জানেন কেন আজকে 26,000 শিক্ষককে পথে বসতে হয়েছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দীর্ঘ সময় দিয়েছিল এসএসসি কে, রাজ্য সরকারকে, কারা যোগ্য কারা অযোগ্য সেটা ঠিক করে দেওয়ার জন্য। এরা ওএমআর সিটের কপি রাখেনি, তার মিরর কপি রাখেনি, নিয়ম ভেঙে ওএমআর সিট নষ্ট করে দিয়েছে। কেন নষ্ট করলো? প্রথম থেকেই জানতো দুর্নীতি হয়েছে, ওএমআর সিট নষ্ট করেছে সেই জন্য। আবার 2023-24-এর ওএমআর সিট অনুযায়ী, তার মিরর কপি অনুযায়ী আরটিআই এর কাছে প্রশ্ন করে দুজন পার্টিকুলার ব্যক্তি উত্তর পেয়েছেন, মানে মিরর কপি ছিল, করে নিতে পারি, এখনো আছে। তাহলে যদি মাননীয় মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান সত্যি চান, তারপরে তার উচিত হচ্ছে যা আছে সেখান থেকে কতটা বের করা সম্ভব সেইটা দিয়ে কোর্টকে সাহায্য করা। এতগুলো মানুষের চাকরি চলে গেল, এতে আনন্দিত হওয়ার মতো পৃথিবীতে একজন মানুষও থাকতে পারেন না, সবাই বেদনা হতো, ব্যক্তিগতভাবে আমিও বেদনা হতো। কিন্তু আইন তো আইনের পথে চলে। আর মুখ্যমন্ত্রী নিজে নাকি একসঙ্গে তাদের আমলে একসঙ্গে নাকি বিএ, বিএড, এলএলবি সবকিছু পড়া যেত এবং তিনি সবকিছুই পড়েছিলেন।
সুতরাং ধরে নিচ্ছি তিনি আমার থেকে ভালো জানেন যে আইনের কাছে গেলে পরে শেষ পর্যন্ত যেহেতু এখানে দুর্নীতি হয়েছে, ফলে দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত না করতে পারলে গোটা প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে। এবং আমার আশঙ্কা একই ঘটনা পৌরসভা এবং পঞ্চায়েতগুলোতে যে বেআইনি নিয়োগ হয়েছে সেক্ষেত্রেও আগামী দিনে ঘটবে। একই ঘটনা ইউপিএসসিতে যে বেআইনি নিয়োগ হয়েছে সেগুলোতেও ঘটবে। মুখ্যমন্ত্রী সেগুলো ওয়েলকাম করছেন, সেগুলো ওয়েলকাম করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে। মুখ্যমন্ত্রীর কাছে কি ভোট একমাত্র লক্ষ্য? পশ্চিম বাংলার এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ, তাদের পরিবারের ভবিষ্যৎ, আগামী দিন পৌরসভা, পঞ্চায়েত, ইউপিএস সহ অন্য যতগুলো ক্ষেত্রে নিয়োগ হয়েছে ততগুলো ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির যে অভিযোগগুলো ইতিমধ্যে বিচারাধীন, সেগুলো মুখ্যমন্ত্রীর ভিতর কোনো উদ্বেগের জন্ম দিচ্ছে না। সেই উদ্বেগের কোনো প্রকাশ তার সাংবাদিক সম্মেলনে হলো না। খালি বিরোধীদের দোষাটা একমাত্র কাজ, সরকারের দায়িত্ব পালনটা কাজ না।